নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফল। বৃহস্পতি রাশি পরিবর্তনের ফল প্রত্যেকটি রাশির উপরে কী পড়বে, অর্থাৎ আজ আমি বিচার করব মেষ থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির ওপর কী প্রভাব পড়বে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে। তো এইটা নিয়ে আলোচনা করব, মন দিয়ে সবাই শুনবে। আমি বলবো যে আমি প্রত্যেকটা রাশির জন্য করব আজকের ভিডিওটা, মেষ থেকে মীন 12টা রাশির জন্য করব। তো যে ফলটা হবে, অর্থাৎ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, তোমরা সবাই জানো যে 1 মে তোমাদের এখন বর্তমানে তিনি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবেন। এই যে একটা রাশির সঞ্চার করবেন, রাশি পরিবর্তন করবেন, তো এর প্রভাব তো অনেক অনেক সুদূর প্রসারী। 1 বছর ধরে থাকবেন ওই একটি রাশিতে, বৃষ রাশিতে। তো কী প্রভাব আনবে প্রত্যেকটা রাশির উপরে, আমি প্রথমে আলোচনা করব মেষ রাশির জন্য। তাহলে মেষ রাশির আমি দেখতে পাচ্ছি ধনভাবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছেন, কিন্তু তিনি দৃষ্টি রাখবেন মেষ রাশির ষষ্ঠভাবে, অষ্টমভাবে ও দশমভাবে। এই 3টি ভাবের ওপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাখবেন। এবার আমাদের বিচার করতে হবে যে প্রথমত ধনভাবে বৃহস্পতি থাকার যে অবস্থান ফল এটা, আর 2 নম্বর বৃহস্পতি ওই ধনভাবের থেকে বাকি যে 3টে ভাবের যে ওপর দৃষ্টি রাখবেন তার ফল কি হবে সেটা নিয়ে আমরা ভাববো। অর্থাৎ আলোচনার বিষয়বস্তু হবে এটাই। অর্থাৎ কোনো রাশিতে যখন কোনো গ্রহ সঞ্চার করে বা প্রবেশ করে, সেই রাশিতে অবস্থান একটা ফল হয় আর দৃষ্টি ফল হয়, এটা হলো গোচর ফল। তারপর জন্ম ছকে এরপর কী প্রভাব পড়বে, অর্থাৎ এই যে গোচরে আসছে একটা ফল, দৃষ্টি বিনিময়ের ফল হবে, অবস্থান ফল হবে, এবং জন্ম ছকে কীভাবে ফলটা পড়বে, এই 3টের ওপর ডিপেন্ড করে আমাদের ভাগ্য ও জীবন নির্ধারিত হয় এবং আমাদের ওপরে কতটা ফল বর্ষিত হবে, আশীর্বাদ বর্ষিত হবে না অভিশাপ বর্ষিত হবে, সেটা ডিপেন্ড করবে জন্মছকে সেই গ্রহটির অবস্থানের উপরে। তাহলে বোঝা গেল যে আমি কি বলতে চাইছি। অর্থাৎ যদি বৃহস্পতি জন্মছকে শুভ থাকে তাহলে শুভ ফল আনবে এই সঞ্চারের ফলে। ব্যাস, তাহলে মেষ রাশির জন্য এবার বলবো যে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি রাখছেন ষষ্ঠভাবে, অষ্টমভাবে ও দশমভাবে। ষষ্ঠ ভাবটা কী ভাব, প্রথমে বলে রাখি বৃহস্পতির ধনভাবে অবস্থান ফলটা অতীব শুভ ফল আনবে, অর্থাৎ ধনভাবে বৃহস্পতির শুভ ফল আনবে। ধনভাব সমৃদ্ধ করবে, আমাদের ফিক্সড ইনকাম বা ফিক্সড অ্যাসেট বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শুভ ফল আনবে। এরপরে ষষ্ঠ ভাব যদি আমরা আলোচনা করি তাহলে বুঝবো যে ষষ্ঠ ভাবটা কি না, শত্রু, রোগ, ঋণ, রিপু। রোগ থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি পাবো, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো। ষষ্ঠ ভাবটা এই 3টে ভাবকে নিয়ে ইন্ডিকেট করে, অর্থাৎ 3টে ভাবের কারক। তাহলে এই 3টে দিকের কারক ষষ্ঠ ভাব। তাহলে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা এই রোগ, ঋণ এবং শত্রু পীড়া থেকে মুক্তি পাবো। যেহেতু বৃহস্পতি মেষ রাশির মিত্র গ্রহ, তাই শুভ ফল আসবে এটা আশা করা যায়। অষ্টমভাবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টমভাবে সপ্তম দৃষ্টি থাকবে বৃহস্পতির। অষ্টমভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকলে অর্থাৎ পূর্ণ দৃষ্টি থাকবে। অষ্টম ভাবটা আমরা জানি যে অনিশ্চিত বা অনিশ্চয়তার কিছু ঘটে যায়, অনিশ্চিতভাবে ঘটে যাবে এমন কোনো কিছুর ভাব বা বিষয়। মৃত্যু ভাব, হঠাৎ অ্যাক্সিডেন্টের ঘর, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, হঠাৎ করে কিছু চলে যাওয়া, হারিয়ে যাওয়া, এই সমস্ত কিছুকে মিন করে, ইন্ডিকেট করে। বিমা সূত্রে পাওয়া, হঠাৎ করে কিছু পাওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। তাহলে যদি অষ্টমভাবে গুরুদেবের দৃষ্টি থাকে তাহলে গুরুদেব মানে ধনস্থানে থাকা গুরুদেব। এমনিতে মেষ রাশির ভাগ্যপতি থাকছেন ধনস্থানে, তাহলে ধন সম্পদ এমনই হবে যে ভাগ্য ও জীবন বদলাবে, এটা মেষ রাশির জন্য এবছর নিশ্চিত। আবার ওই ধনপতি নয় ভাগ্যপতি গুরুদেব তিনি অষ্টমে দৃষ্টি রাখছেন, তার মানে হলো
গিয়ে ধনভাবকে সমৃদ্ধ করছেন, ধনভাবের থেকে অষ্টমে দৃষ্টি রাখছেন। তার মানে কি, যে এবার কিছু পাবে, চেষ্টা করো, কিছু পাবে। কোনখান থেকে পাবে? হঠাৎ করে কিছু পাবে, যেখানে কিছু যেখানে সম্ভাবনা আছে, অর্থাৎ হয়তো উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে প্রাপ্তির যোগ হতে পারে, লটারি থেকে হতে পারে, বিমা থেকে হতে পারে, এই রকম কিছু সম্ভাবনা থাকতে পারে। হঠাৎ করে যদি দুর্ঘটনা ঘটেও যায় বা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা সেখান থেকে মুক্তি পাব। ওই জায়গায় অষ্টম ভাবটা আইনি ঝুট ঝামেলার জায়গা, মৃত্যুর জায়গা। যদি আমরা মরণাপন্ন রোগী হয়ে থাকি বা যদি এমন অবস্থা হয়ে থাকে যে মরণাপন্ন হয়ে পড়ার সম্ভাবনা আছে বা থাকবে, গুরুদেবের দৃষ্টি পেয়ে, গুরুদেবের সম্পূর্ণ শুভ দৃষ্টি পেয়ে উদ্ধার হবার সম্ভাবনাও থাকবে। অর্থাৎ সেই যাত্রায় সম্পূর্ণভাবে তারা মুক্তি পাবে বা বেঁচে যাবে সেই যাত্রায়। অর্থাৎ এই বছরে গুরুদেবের শুভ দৃষ্টি ওখানে থাকার জন্য উদ্ধার হয়ে যাবে। সপ্তম দৃষ্টি, তার মানে ওখানে ব্যবসা বাণিজ্য করো তো দেখবে যে সেখান থেকে লাভ হবে। সপ্তম ভাবটা পার্টনারের ভাব, লাইফ পার্টনার, ব্যবসার পার্টনার, তো তারা সাপোর্ট করবে, তাদের থেকে কিছু প্রাপ্তিযোগ হবে, এটাও মিন করে। দশম ভাব, তিনি আবার দশম ভাবে দৃষ্টি রাখবেন গুরুদেব। তাহলে দশম ভাবটা, মেষ রাশির দশম ভাবে দৃষ্টি রাখবেন। দশম ভাবটা কর্মভাব, কর্মভাব। দশম ভাবে যদি গুরুদেব দৃষ্টি রাখেন তাহলে কর্মভাবকে তিনি প্রভাবিত করবেন। তাহলে আমাদের কর্মভাব হবে উন্নত। অ্যাকচুয়ালি তিনি চাইবেন যে আমাদের কর্মজগৎটাকে আরও সমৃদ্ধ করতে তার শুভ দৃষ্টির মাধ্যমে। তাহলে কি হবে, আমরা কর্মজগতে এতদিন যে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যে বাধার সম্মুখীন হচ্ছিলাম, সেগুলো থেকে আমরা এবার মুক্তি পাব। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি, তার দয়ায় আমরা আমাদের কর্মজগতে বাধাগুলোকে দূর করে ভাগ্য নির্মাণ করতে পারবো, আমাদের ভাগ্যকে বদলাতে পারবো। কারণ গুরুদেব ভাগ্যপতি। কর্মের জগতে সব বাধা দূর করে, কর্মের সমস্ত সমস্যা দূর করে আমরা ভাগ্য নির্মাণ করব, কিছু আয় ইনকাম করব, কিছু ধনসম্পদ জমাবো, হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হলে সেটাকে নিয়েও আমরা সেটা জমাবো, আমাদের ভাগ্য নির্মাণ ও জীবন নির্মাণের কাজে লাগাবো। এবং তারপরে রোগ থেকে মুক্তি পাবো। যদি কিছু পাই টাকা, তাহলে সেটা থেকে রোগ মুক্তির চেষ্টা করব, শত্রু পীড়া থেকে মুক্তির চেষ্টা করব ও ঋণ মুক্তির চেষ্টা করব। এই হলো মেষ রাশির যে ফলাফল, অর্থাৎ সঞ্চার ফল, বৃহস্পতির সঞ্চার ফল মেষ রাশির জন্য। টোটাল একটা বছর এই সমস্ত দিকগুলো নিয়ে গুরুদেব তোমাদেরকে ভাবাবে এবং কাজ করাবে। এই হলো মেষ রাশির জন্য। মেষ রাশিতে বৃহস্পতির গোচর শুভ ফল আনবে। বৃহস্পতির যে গোচর তোমাদের রাশির ওপরে পড়বে বা লগ্নের ওপরে পড়বে, এটা বহু বছর পরে একটা এরকম সংযোগ বা ঘটনা ঘটলো। এটাতে শুভ ফল আনবে এই কারণেই যে তোমাদের রাশির ওপরে শুভ গ্রহের প্রভাব থাকবে সারা বছর। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের পঞ্চম ভাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে, মানে হলো যে পঞ্চম ভাব সন্তান ভাব, পঞ্চম ভাব উচ্চশিক্ষার ভাব, পঞ্চম ভাব প্রেমের ভাব, পঞ্চম ভাব ভবিষ্যৎ পরিকল্পনার ভাব। তো এই সমস্ত ক্ষেত্রে যখন বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে, তাহলে কি হবে, সন্তান নিয়ে আমার সুখ হবে, সন্তান উচ্চশিক্ষা লাভ করবে, সন্তান উচ্চশিক্ষায় লাভ করে পরবর্তীকালে তারা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াবার মতো যোগ্যতা লাভ করবে, উচ্চশিক্ষা সম্পূর্ণ হবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সফল হবে। এই সমস্ত শুভ ফল পঞ্চম ভাবে দেবেন, অর্থাৎ পঞ্চম ভাবে দৃষ্টি রেখে দেবেন। এরপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে তোমাদের সপ্তম ভাবে, তোমাদের বৃষ রাশির ওপরে, বৃশ্চিক রাশির ওপরে, অর্থাৎ বৃষ রাশির সপ্তম ভাব বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ওপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে। সেটা একটা শুভ দৃষ্টি। তাই এখানে সপ্তম ভাবটা কি না, ব্যবসা,
পার্টনারশিপ, দাম্পত্য জীবন, এই সমস্ত ভাব। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, অর্থাৎ বৃষ রাশির ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এবার ব্যবসা থেকে ইনকাম করবে, পার্টনার থেকে লাভ হবে, পার্টনারের সহযোগিতা পাবে, সেটা জীবনসাথী হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, সেই সমস্ত জায়গা থেকে তারা লাভ পাবে, অর্থাৎ লাভবান হবে। বৃষ রাশির ক্ষেত্রে এইগুলো সুনিশ্চিতভাবে। এবার আসছি নবম ভাব। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে তোমাদের নবম ভাবে। নবম ভাব কোনটা? তোমাদের মকর রাশি, শনির ঘর। প্রথমত নবমপতি এখন দশমে আছে, অর্থাৎ শনিদেব এখন দশমে আছে, এটা একটা পজিটিভ দিক। শনির কথাটা তো আসবই পরে। এখন আজকের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে যে বৃহস্পতি, তাই বৃহস্পতির জন্য বলবো যে বৃহস্পতি নবম ভাবে নবম দৃষ্টি দিচ্ছে নবম ভাবে। তাহলে কি হবে? ভাগ্য, নবম ভাবটা ভাগ্য, পিতা, ধর্ম, গুরু, অর্থাৎ পিতা গুরুর সাহায্য, সমর্থন, আশীর্বাদ এবছর ভরপুর মাত্রায় পাওয়া যাবে। আর এদের সমর্থন পেয়ে গেলে ভাগ্য নির্মাণ করতে আমাদের অসুবিধা হবে না। ভাগ্য সহজেই আমরা তৈরি করতে পারবো। ভাগ্যকে আমরা ভাগ্যের মধ্যে যেসব বাধাগুলো এতদিন পর্যন্ত আসছিল সেগুলোকে আমরা কাটিয়ে উঠে আমরা জয় করতে পারবো, আমাদের ভাগ্যকে, দুর্ভাগ্যকে জয় করতে পারবো। তো এই হলো বৃষ রাশির জন্য পঞ্চম, সপ্তম ও নবম ভাবের ফল। এবার আসবো পরবর্তী রাশি মিথুন রাশিতে। মিথুন রাশিতে দেখতে পাচ্ছি বৃহস্পতি থাকবেন রাশি থেকে দ্বাদশে। তার মানে মিথুন রাশি থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে বৃষ রাশি দ্বাদশ ভাব হয়। তাহলে দ্বাদশে যদি গুরুদেব থাকেন তাহলে দ্বাদশ ভাবে কি ফল দেবেন? অবস্থান ফল হিসাবে দ্বাদশ ভাব ব্যয় নিয়ন্ত্রণ আনবেন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা হিসাবে তাদের মনে চেতনা আসবে যে তাদেরকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্যয় সংকোচন করতে হবে। এটা তাদের প্রথম চেতনা হবে, তারা বুঝবে। আবার তারা কিছু বিদেশি দ্রব্য বা কোম্পানি, বিদেশি মুদ্রা, এই সমস্ত জিনিস তারা ইনকাম করবে, ইনকাম বা সেখান থেকে নিয়ে আসবে নিজেদের কাছে বা নিজেদের ভালোর জন্য। দেশের মধ্যে হতে পারে, ব্যবসার কারণে হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটার চান্স আছে, কারণ দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশ। অনেকে বিদেশে পড়তে চলে যাবে, অনেকে বিদেশে গিয়ে জব করবে, এই রকম ঘটনাগুলো ঘটবে। তাহলে কারণ দ্বাদশ ভাবটা পুরোপুরি বিদেশ, প্রবাসে চলে যাবে কর্মর জায়গায় ভাগ্য নির্মাণ করতে, ভাগ্যর উন্নতিতে সাহায্য করার জন্য। প্রথমত মিথুন রাশির সপ্তমপতি হচ্ছে গুরুদেব, তিনি সপ্তমপতি হিসাবে চলে গেছেন দ্বাদশ ভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বাদশ ভাবটা কী ভাব? ওই যে বললাম বিদেশি কোম্পানি, বিদেশি দ্রব্য, বিদেশি প্রোডাক্ট, এবার বিদেশি মুদ্রা, বিদেশি ব্যবসা, বিদেশে যা কিছু করা। এখন আমার যদি সপ্তমপতি মানে সপ্তম ভাব হলো ব্যবসার ভাব, পার্টনারের ভাব, এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা সঙ্গে পাই, অর্থাৎ যদি ব্যবসা বাণিজ্যটাই আমি বিদেশে নিয়ে যাই বা বিদেশ থেকে যদি কোনো কিছু নিয়ে এসে আমি যদি সেটা ব্যবসার কাজে লাগাই, তাহলে এবছর সাকসেসফুল আমরা হবই। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটা একটা পজিটিভ দিক। এটা প্রথম একটা অবস্থান ফল বললাম। তারপরে বলছি মিথুন রাশির চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তার মানে ঘরে সুখ শান্তি বজায় থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাদের সাপোর্টে থাকবে, বাড়িতে কিছু বাড়ি গাড়ি নির্মাণ করার সুযোগ হবে, তারপর নতুন বাড়ি কেনা বা গাড়ি কেনার সুযোগ আসবে, এই সমস্ত কিছু মানে ঘরের উন্নতি স্টেপ বাই স্টেপ হতে থাকবে। তারপরে ষষ্ঠভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি তোমাদের রাশির ষষ্ঠভাবে, তার মানে রোগ জ্বালা থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি এবং ঋণ মুক্তি ঘটবে। তারপর আবার ওই গুরুদেব তার নবম দৃষ্টি রাখবেন তোমাদের অষ্টম ভাবে। তাহলে অষ্টম ভাবটা হঠাৎ কোনো প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করে, মানে অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করে। তো অ্যাক্সিডেন্ট ঘটলেও সেখান থেকে মুক্তি লাভ সম্ভব, আবার হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া হতে পারে, উত্তরাধিকার সূত্রে আমরা কিছু অর্থ পেতে পারি, লটারি থেকে অর্থ পেতে পারি, বিমা থেকে অর্থ পেতে পারি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু হঠাৎ প্রাপ্তি আমরা করতে পারি। আবার এই যে ওভারঅল আমি দেখলাম 4, 6, 8, এই যে 4, 6, 8 এই
এই সমস্ত ভাবগুলো মানে 4 নম্বর ছাড়া 6, 8 এগুলো হচ্ছে যে অশুভ ভাব, এটা ধরে নেওয়া হয়। এই অশুভ ভাবে আমাদের গুরুদেবের দৃষ্টি থাকলে শুভ ফল বলবো না, কিন্তু অশুভ ভাবের প্রভাবটা অনেকটা কমে যাবে এটা বলবো। অর্থাৎ এই যে 6 আর 8 যেগুলো দুস্থান বলে আমাদের বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে, সেই ভাবগুলোর যে অশুভত্ব সেটা বৃহস্পতির দৃষ্টি পাওয়ার ফলে অনেকটা কেটে যাবে, অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে মানে 6 ও 8 ভাবের অশুভ পরিণাম থেকে আমরা অনেকটা রেহাই পাবো, এটা অনেকটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এরপর পরবর্তী রাশিতে আসছি, কর্কট রাশি। কর্কট রাশির জন্য বৃহস্পতির এই গোচর সবথেকে লাকি। কি কেন না, একাদশে বৃহস্পতি থাকবে। একাদশ মানে ইনকাম ভাব, মানে আয় ভাব, আয় ভাবে থাকবে গুরুদেব। তাহলে নিঃসন্দেহে এটা একটা শুভ যোগ। বহু বছর পর এরকম একটা সুযোগ এলো যে ইনকাম করে নাও 4 হাত ভরে, যদি 4 হাত থাকে তো 4 হাত ভরে ইনকাম করে নাও। তো একাদশে বৃহস্পতি সব দিক থেকে সাপোর্ট করবে, সমস্ত দিক থেকে ইনকামে সাপোর্ট করবে, অনেক অনেক পথ খুলবে ইনকাম হয়ে যাবার, ইনকাম বাড়ার, ইনকাম বৃদ্ধি হবার। ব্যাস যদি এইটুকুই হয় তাহলে সারা বছর খুব ভালো থাকা যাবে। এছাড়া আরও অনেক পজিটিভ দিক আছে, সেটা আমি আলোচনা করছি কর্কট রাশির জন্য। কর্কট রাশির প্রথমত তৃতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তৃতীয় ভাবটা কি আমি বলেছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আর এই যে সোশ্যাল লাইফ বা পাবলিক লাইফ, জনসাধারণ, এই সমস্ত জায়গা। অর্থাৎ বৃহস্পতি এই সমস্ত জায়গায় শুভ দৃষ্টি রেখে, পঞ্চম দৃষ্টি রেখে তোমাদেরকে বলবে, অর্থাৎ এই যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশে চারিপাশের লোকজন তোমাদের ফেভারে, এবার তোমাদের অনুকূলে কাজ করবে, তোমাদের সাহায্যে কাজ করবে, তোমাদের সাহায্যে এগিয়ে আসবে, তোমাদের জীবনকে উন্নত করতে এবং সমৃদ্ধ করতে সাহায্য করবে। তোমরা সাহায্য চাইলে তারা না করবে না এবছর, অর্থাৎ ওদের থেকে তোমরা ভরপুর সাহায্য পাবে। বৃহস্পতির তোমাদের সপ্তম দৃষ্টি দিচ্ছেন পঞ্চম ভাবে, অর্থাৎ কর্কট রাশির পঞ্চম ভাব, অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি রাখছেন। তাহলে পঞ্চম ভাবে যদি কর্কট রাশির পঞ্চম ভাবে যদি বৃহস্পতি দৃষ্টি পাওয়া যায় তাহলে কি হবে, আমরা পঞ্চম ভাব, অর্থাৎ ওই যে বললাম পঞ্চম ভাব বিদ্যা, উচ্চশিক্ষা, প্রেম, তারপরে হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা, তো আবার গুপ্তবিদ্যা, গবেষণা, এই সমস্ত কিছুকে আমরা ইন্ডিকেট করি পঞ্চম ভাব দিয়ে, সন্তানের ভবিষ্যৎ, এই সমস্ত কিছু। তো এই পঞ্চম ভাবটাতে যদি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে তাহলে আমরা এই ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য, মানে সেগুলো সাকসেসফুল হবে। আমরা যা পরিকল্পনা করব সেগুলো 90% সফল হবে বলে ধরে নেওয়া যায়। আর যেহেতু পঞ্চম দৃষ্টি, তাই সন্তান ভাবটাকে শুভ করবে। যাদের সন্তান বহুদিন ধরে হয়তো হয়নি তাদের সন্তান হবে। সন্তানের জন্য উচ্চশিক্ষার জন্য তারা বিদেশ যাবে, উচ্চশিক্ষার জন্য কোথাও হয়তো ডিগ্রি লাভ করার জন্য যারা চেষ্টা করছিল তারা এবার ডিগ্রি লাভটা করবে। কেউ নতুন কোর্সে ভর্তি হতে পারে। সন্তানের উন্নতি এবার অনিবার্য, ব্যাস এইটুকু বলা যায়। প্রেমের জন্য বলতে পারি এটা শুভ একটা সময় কর্কট রাশির জন্য। তবুও বলবো যে কর্কট রাশির প্রেম তো পদ্ম পাতায় জল, সাবধান, এখন ভালো সময় আছে বলে করে যাও, কিন্তু অবশ্যই যা কিছু করবে পা ফেলে অনেকটা ভেবে চিন্তে করবে, এটা বলে রাখলাম। তো এটা মাথায় রেখো তোমরা। তারপরে হচ্ছে যে কর্কট রাশির জন্য বলবো যে তাদের যে বৃহস্পতির দৃষ্টি পড়বে তোমাদের সপ্তমভাবে, বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়বে, সেটা একটা শুভদ্বীপ। মানে সপ্তম ভাব মানে ওই যে বললাম পার্টনার, দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য। তাহলে বৃহস্পতির শুভ দৃষ্টি যদি সপ্তমভাবে পড়ে, নবম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে, তার মানে এই যে পার্টনারের মাধ্যমে ভাগ্য উন্নতি, পার্টনারের মাধ্যমে ভাগ্যে অনেক কিছু হবে এবার, যেগুলো তোমরা অনেক দিন হয়তো আশাই করোনি। অনেক কিছু ঘটবে, ভাগ্য পরিবর্তন এবার অনিবার্য বা সুনিশ্চিত। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা এবার ভাগ্য পরিবর্তন করতে সমর্থ হবে। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি এবার হবেই হবে। এই বছরটা এরকম, বৃহস্পতির আশীর্বাদ তোমরা অনেক দিন পর পাবে এবার, এটা আর কোনো দ্বিমত নেই এই ব্যাপারে। পরবর্তী রাশিতে আসছি সিংহ রাশি। পরবর্তী রাশি সিংহ রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়ভাবে, সিংহ রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, অর্থাৎ ধনস্থানে অর্থাৎ সিংহ রাশির দ্বিতীয়ভাবে ধনস্থানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। এফোর্ট দাও,
পরিকল্পনা করো, প্ল্যানিং করো কী করে এই ফিক্সড অ্যাসেট বাড়ানো যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, ধন সম্পত্তি বাড়ানো যায়। তাহলে অবশ্যই ওই এফোর্ট দিলে বা পরিকল্পনা করলে, প্ল্যানিং করলে, প্ল্যানিং সাকসেসফুল হবে, প্ল্যান সাকসেসফুল হবে। তোমরা কিছু এবছর ফিক্সড অ্যাসেট তোমরা তৈরি করতে পারবে, ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে, ধন সম্পত্তি বাড়াতে পারবে, নো ডাউট। দেখো তোমরা মিলিয়ে নেবে। আর তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, তার মানে ওই যে বললাম সন্তানের দ্বারা ধনসম্পত্তি ইনকাম হবে। তো সন্তানের দ্বারা ধনসম্পত্তি ইনকাম হবে, শুধু তাই নয়, তোমরাও ইনকাম করতে পারবে ধনসম্পত্তি নিজেদের বাহুবলে। তো এটাও মনে রেখো, এটা খুব পজিটিভ দিক যে নিজেরা ইনকাম করতে পারবে, এটা খুব পজিটিভ দিক। বহু বছর পর এরকম একটা সুযোগ তোমাদের সিংহ রাশির জন্য এরকম একটা সুযোগ এসছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে তোমাদের চতুর্থ ভাবে, অর্থাৎ পারিবারিক শান্তি। চতুর্থ ভাবটা কোথায় না, ওই যে আমার হৃদয়, আমার পরিবার, গাড়ি বাড়ি ভূমি, এই সমস্ত জমি জায়গা, এই সমস্ত নিজের মাতা, এই যে বন্ধু বান্ধব, এরা সবাই এবার তোমাদের ফেভারে কাজ করবে। এই জায়গাগুলো তোমাদের এবার উন্নতি হবে, অর্থাৎ পারিবারিক শান্তি বজায় থাকবে, পরিবার সমৃদ্ধ হবে, পরিবারের সমস্ত সদস্যদের সমর্থন পাবে, তারা তোমাদের সমর্থনে এগিয়ে আসবে। এই হলো ব্যাপার, পরিবার সমৃদ্ধশালী হবে, বন্ধু বান্ধবরা তোমাদের সাপোর্টে এগিয়ে আসবে, মায়ের শরীর ভালো থাকবে। সিংহ রাশির জন্য এবছর অবশ্যই ভালো একটা সময়। এছাড়াও সিংহ রাশির দশম ভাবে বৃহস্পতি থাকবে। দশম ভাবে মানে কর্মভাবে গুরুদেবের অবস্থান, কর্মভাবকে অর্থাৎ কর্মজীবনকে উন্নত করবে, কর্মজগৎকে উন্নত করবে, কর্মজগতের সমস্ত বাধাকে নিমেষে উড়িয়ে দেবেন এই গুরুদেব। তো তোমরা দুর্বার গতিতে এগিয়ে চলো, কর্মের জগতের সমস্ত বাধাকে তোমরা কাটিয়ে দাও। দেখো তোমরা ইনকাম করতে পারবে, তোমরা পারিবারিক শান্তি মানসিক শান্তি বজায় রেখে তোমরা ধনসম্পদ ইনকাম করতে পারবে, সঞ্চয় করতে পারবে। এবছর সেই বছর এসেছে সিংহ রাশির জন্য, বহু বছর পরে এরকম একটা বছর এলো। আবার ষষ্ঠভাবে বৃহস্পতি তার নবম দৃষ্টি রাখছেন, মানে শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, এমন সঞ্চয় হবে যে বছর রোগ থেকে মুক্তি পাবে এবং ঋণ থেকে মুক্তি পাবে। আর কি চাই? তো তোমরা ভালো থেকো। অবশ্যই তোমাদের সিংহ রাশি সিংহ লগ্ন হলে আবার বলবো যে তোমরা অবশ্যই পোকরাজ ধারণ করবে। গুরুদেবের মিত্র যে সমস্ত রাশিগুলো আছে তারা তো শুভ ফল পাবেই, এমনকি যারা মিত্র নয় তারাও এবছর শুভ ফল পাবে। এবছর অনেক কিছুই হবে, অনেক কিছু ঘটনা ঘটবে, তোমরা বুঝতে পারবে। যত বছর এগিয়ে যাবে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমরা আশা করিনি এগুলো হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপার। যাই হোক, পরবর্তী রাশিতে আসছি, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলবো যে বৃহস্পতি থাকবে নবমে, তোমাদের রাশি থেকে নবমভাবে বৃহস্পতি। বহু বছর পর এরকম একটা সুযোগ এলো, বহু বছর পর নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে, এই যে ভাগ্য, এই ভাগ্যস্থানে গুরুদেবের অবস্থান থাকবে। ভাগ্য নির্মাণ করতে তিনি এসেছেন, ভাগ্য ও জীবন বদলাতে এসেছেন। তো এই সুযোগকে তোমরা কাজে লাগাও, সারা বছর এই সুযোগ পাবে। আর তোমাদের যে ভাগ্যবতী শুক্রদেবও এবছর তোমাদের ফেভারে বহু দিন, মানে সারা বছরই থাকবে। তাহলে ভাগ্যপতির অবস্থান ভালো থাকবে এবং ভাগ্যভাবে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে ভাগ্য উন্নত হবেই এবছর। অর্থাৎ ভাগ্যভাব মানে হলো পিতা গুরু এদের আশীর্বাদ, ভাগ্যভাব অর্থাৎ ধর্মভাব, আমাদের হেরিটেজ যেগুলো, মানে আমি বলবো যে অনেক দিনকার যেগুলো কালচার, তোমাদের যেগুলোকে আমরা ওই পূর্বপুরুষদের সঙ্গে যেগুলো আমাদের সঙ্গে আমরা পাই, যেগুলো উত্তরাধিকার সূত্রে যেগুলো পাই, সেটা কালচার হতে পারে, সেটা সম্পত্তি হতে পারে, সেই সমস্ত কিছু তোমরা এবার পাবে। তোমাদের কাছে যে সমস্ত এরকম কিছু যদি থাকে যেগুলোকে অ্যাসেট আমরা বলি, উত্তরাধিকার সূত্রে অ্যাসেট, সেগুলো তোমরা পাবে এবং সেইগুলো তোমাদের জীবন ও ভাগ্য নির্মাণ করতে অনেকটা সাহায্য হবে। তোমাদের লগ্নের ওপরে, তোমাদের রাশির ওপরে, কন্যা রাশি বা কন্যা লগ্নের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকায় তোমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, তোমাদের সমস্ত পরিকল্পনা সফল হবে। তোমাদের ইনকাম ভাব তোমাদের আয় ইনকাম পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে তোমরা এবছর সফল হবে। আবার তোমাদের থার্ড হাউস অর্থাৎ বৃশ্চিক রাশি, তোমাদের তৃতীয় ভাব, ওখানে সপ্তম দৃষ্টি থাকার জন্য বললাম। তৃতীয় ভাব মানে হলো অযাচিতভাবে কাউকে হয়তো কারো সমর্থন পাবে যা তোমরা আশা করোনি,
যাদের কাছ থেকে কোনোদিন আশা করোনি যে এই লোকগুলো আমাদেরকে সাহায্য করতে পারে, সেই সমস্ত লোক আগ বাড়িয়ে এসে তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের জীবন ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। সেই সমস্ত লোক যারা আমাদের আশেপাশে থাকে, আমাদের জিজ্ঞেসও করে না কোনো ব্যাপার যে আমরা কি করছি, সেই সমস্ত লোকেরা অযাচিতভাবে তোমাদেরকে এবছর সাহায্য করবে এবং তোমাদের সমস্ত কাজে তোমাদেরকে এগিয়ে দেবে। এবারে আসছি তোমাদের যে পঞ্চম ভাব, ওখানে ওটা মকর রাশি, পঞ্চম ভাব মকর রাশি, সেখানেও তোমাদের গুরুদেবের নবম দৃষ্টি থাকবে। তো নবম পঞ্চম দৃষ্টি যখন মিলিত হবে তখন সেখানে শুভ ফল অনিবার্য। কীরকম? পঞ্চম ভাব মানে সন্তান, উচ্চশিক্ষা, তারপর হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো বললাম। তো এই সমস্ত ভাব অর্থাৎ পরিকল্পনা করো, সন্তানের দ্বারা উন্নতি, সন্তানের ভাগ্য শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকবে, তাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। তোমাদের পঞ্চম ভাবে যে কোনো ভাব, যে শুভ ভাবগুলো আছে বা দিকগুলো আছে, সেগুলো সব এবছর তোমাদের জন্য দারুণভাবে কাজ করবে। মকর রাশির যে অধিপতি তিনিও আছেন ষষ্ঠভাবে শনিদেব, তোমাদের মিত্র রাশি এবং নিরপেক্ষ রাশি। তোমাদের এবছর পঞ্চম ভাব এবং লগ্নভাবে শুভ ফল বৃহস্পতি দেবেনি, এটা অনিবার্য। যাই হোক, তোমরা যদি কন্যা রাশি কন্যা লগ্ন হও, অবশ্যই একটা পান্না অবশ্যই হাতে ধারণ করবে, কড়ি আঙুলে। পরবর্তী রাশিতে আসছি। পরবর্তী রাশি তুলা রাশির জন্য যদি বলি যে তুলা রাশি এবছর তোমাদের বলবো অষ্টমে বৃহস্পতি, একটু সাবধান থাকতে হবে, তবে ভয়ের কিছু নেই। অষ্টমে গুরুদেব যদি থাকে তাহলে কি হয়, অনেক কিছু মানে যাকে বলে দৈব আশীর্বাদ, সেগুলো তোমাদের ওপর বর্ষিত হয়। দেবতারা আশীর্বাদ করেন, পিতৃপুরুষরা আশীর্বাদ করেন, কিন্তু একেবারে করবেন না। প্রথম দিকে তারা একটু পরীক্ষা নেবেন, একটু বেগ দেবে, একটু সমস্যা দেবে, তারপরে পরে কিন্তু আবার যদি সেই পরীক্ষাগুলো পাস করলে তারা কিন্তু আবার ফল দিয়ে চলে যাবেন। তাই প্রথম দিকে একটু লাইফটা একটু অন্যরকম হলেও শেষের দিকে কিন্তু বৃহস্পতির শেষের দিকে অর্থাৎ গোচরের শেষের দিকে কিন্তু ভালো ফল দেবে। তোমাদের দ্বাদশভাবে দৃষ্টি রাখবেন, পঞ্চম দৃষ্টি রাখবেন গুরুদেব অষ্টমে অবস্থান করে। তাহলে দ্বাদশ ভাব মানে ওই যে বললাম বিদেশ ভাব, বিদেশ অর্থাৎ বিদেশ থেকে টাকা ইনকাম করার সুযোগ তোমরা পাবে। যাও ওখানে এফোর্ট দাও, ওখান থেকে কিছু নিয়ে এসো। কিছু এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, যারা আমদানি রপ্তানি, যারা শেয়ার মার্কেটে, যারা কারেন্সি মার্কেটে ব্যবসা করো বা কাজ করো, তাদের জন্য এটা গোল্ডেন টাইম। অনলাইন ব্যবসা যারা করো তাদের জন্য এটা গোল্ডেন টাইম, কিছু কামিয়ে নেবার, কিছু ইনকাম করা। চলো এবার ফোকাস করো ওই সব কাজে যারা আছো, তারা এবার লেগে পড়ো। আবার বলছি যারা তুলা রাশির লোক তাদের জন্য বলছি যে তোমরা ভোগী, তোমরা ওই ভোগবাদে বিশ্বাসী, তোমরা ওই সমস্ত লাইনে থাকো, মানে সবাইকে বলছি না, যারা থাকো, যারা আছো তাদেরকে বলছি যে ওই সমস্ত লাইন থেকে বা পথ থেকে, যেমন যারা অ্যালকোহলের বিজনেস করে, যারা লটারি জুয়া সাট্টা এই সমস্ত জায়গা থেকে বিজনেস করে, তাদের এবার ইনকাম করার দিন এসেছে, তোমরা এবার করে নাও। দ্বিতীয়ভাবে তোমাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে। তাহলে কি হবে, ফিক্সড অ্যাসেট পারবে, মানে ফিক্সড অ্যাসেট বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ফুলে ফেঁপে উঠবে। কেন? প্রথম হচ্ছে সপ্তম দৃষ্টি, সপ্তম ভাবটা ওটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ভাব। তো ব্যবসা বাণিজ্য করো আর ফিক্সড অ্যাসেট বাড়াও, ভেরি সিম্পল লজিক। তারপরে তোমাদের চতুর্থভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, তার মানে পরিবার সুরক্ষিত থাকবে, পরিবার ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, পরিবারের সকল সদস্য ভালো থাকবে, আমি বাড়ি গাড়ি কেনার সুযোগ পাবো। তারপরে হচ্ছে যে আমাদের বন্ধুবান্ধব তারাও সাহায্য করবে, এই সমস্ত অর্থাৎ চতুর্থভাবে শুভ ফল নিশ্চিত। আর চতুর্থপতি শনিদেব তিনি থাকবেন তোমাদের পঞ্চমভাবে, ত্রিকোণভাবে আছেন, তো তিনি তো ফল দেওয়ার জন্য বসেই আছেন, তোমাদের রাজযোগকারী গ্রহ শনিদেব। তো বৃহস্পতি শনি একদম দারুণভাবে দারুণ জায়গায় আছেন। তাই বলবো যে এবছর তুলা রাশির জন্য প্রথম দিকটা একটু খারাপ হলেও, প্রথম দিকটা খারাপ বলবো না, একটু বৃহস্পতির জন্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। তারপরে পরে সারা বছর তোমরা খুব এনজয় করো, কোনো চিন্তা নেই। এরপর আসছি পরবর্তী রাশি বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের জন্য আমি আগে বলেছি, আবারও বলছি যে তোমাদের একাদশ ভাব, লগ্নভাব এবং তৃতীয়ভাবে গুরুদেবের পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টি থাকার দরুন তোমাদের বৃশ্চিক রাশির জন্য এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর
খুব ভালো ফল আনবে। সমস্ত দিক থেকে তোমরা এবছর মানে সমৃদ্ধশালী হবে, মানে তারপর তোমাদের ভাগ্য উন্নত হবে। নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার জন্য, নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার জন্য কি হবে না, এফোর্ট, আমরা যে এফোর্ট যদি আমরা বাহুবল প্রয়োগ করি তাহলে আমরা বাহুবলের মাধ্যমে আমাদের ভাগ্য নির্মাণ করতে পারবো, ভাগ্যকে অনুকূলে রাখতে পারবো, ভাগ্যভাবকে শুভভাবে পরিণত করতে পারবো। তো লগ্নভাবে যদি বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকে তাহলে কি হবে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারা বছর, কোনো চিন্তা নেই। একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, তাহলে ইনকাম নিয়ে চিন্তা এবছর দূর হলো। এই বৃশ্চিক রাশির জন্য আমি আগের দিনে রাশিফল বলেছি, তোমরা চাইলে দেখতে পারো, ডিটেলসে বলেছি। পরবর্তী রাশিতে আসছি ধনুরাশি। ধনুরাশি, যে ধনুরাশির অধিপতি তো তিনি যাচ্ছেন এখন তোমাদের ষষ্ঠভাবে, রাশি থেকে ষষ্ঠভাবে বৃষ রাশিতে আছেন। তো ষষ্ঠভাবে যাওয়া মানে হলো রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি। তো এইগুলো আমি বলবো যে ষষ্ঠভাবে গুরুদেব যখন যান শুভ ফল নিয়ে আসেন। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি তোমাদের দশমভাবে রাখছেন কন্যা রাশিতে। তো দশমভাবে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি থাকায় কর্মজগতের সমস্ত বাধা তোমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে। অন্যান্য বছরের তুলনায় এবছর কর্মজগতে সমস্যাগুলোকে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তোমরা কর্মজগতের বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবে, জীবনে এগিয়ে যাওয়ার দিন এসেছে, চলো ঘাবড়ে না গিয়ে এগিয়ে চলো। আর এবারে বৃহস্পতির সপ্তম দৃষ্টি তোমাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে পড়ছে, তাই তোমরা বলবো এবার যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো বা থাকো, বিদেশের সঙ্গে যদি কারো কানেকশন থাকে, চলো এবছর তোমাদের সুযোগ এসেছে বিদেশ থেকে কিছু কামিয়ে নেবার। যারা চাইছো বিদেশ যেতে তারা চলে যাও, কিছু করে দেখাবার বা কিছু করে নেবার সুযোগ এসেছে, তোমরা কাজে লাগাও। গোল্ডেন টাইম যে কিছু ইনকাম করে নাও। বিদেশি দ্রব্য শুধু নয়, অনলাইন বিজনেস, তারপর হচ্ছে যে সফটওয়্যার বিজনেস, বিদেশি প্রোডাক্টের বিজনেস, বিদেশি কোম্পানির সঙ্গে বিজনেস করা, বিদেশি মুদ্রার বিজনেস, বিদেশি দ্রব্যের বিজনেস, আমদানি রপ্তানির বিজনেস, এইগুলো সব খুব এবছর তোমাদের জন্য অনুকূল হবে, খুব ভালো থাকবে। বিশেষ করে সোনা দানা, তারপর হচ্ছে ধাতু বা রত্ন যেসব ব্যবসাগুলো হয় এবছর, সেই ব্যবসাগুলো তোমাদেরকে ফুলে ফেঁপে উঠিয়ে দেবে। তো আবার তোমাদের নবম মানে গুরুদেবের নবম দৃষ্টি তোমাদের ধনভাবে পড়বে, মানে মকর রাশিতে পড়বে। তো ধন সম্পদ এবছর তোমরা খুব কামিয়ে নাও। অন্যান্য জ্যোতিষীরা বলছে যে খুব খারাপ যাবে, আমি বললাম চ্যালেঞ্জ নিয়ে যে তোমাদের জন্য এবছর ভালো সময় যাবে। ভিডিও সেভ করে রাখো, বছর শেষে মিলিয়ে নেবে, বাস তোমরা দেখে নাও। জানি না কজন দেখবে, আজকে অন্য রাশির মানে সব রাশির একসঙ্গে ভিডিও আনলাম, বড় হচ্ছে, সবাই দেখবে কিনা জানি না, তবে যারা দেখবে তাদেরকে বলবো, আমি রিকোয়েস্ট করব যে ভিডিও সেভ করে রাখো, নোট করে রাখো, এটা আমার জন্য তোমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে বললাম। সবাই বলছে যে ভয় দেখাচ্ছে যে খারাপ যাবে, তো আমি বলছি ভালো যাবে। যেগুলো বললাম নোট করে রাখবে, পরে আমাকে ফোন করে জানিয়ে দেবে যে ভাই বলেছিলে ভালো, ঠিক বলেছিলে, ব্যাস সেটা আমার চ্যালেঞ্জ। আবার বলছি, পরবর্তী রাশিতে আসছি মকর রাশি। মকর রাশির জন্য এবছরে পঞ্চমে বৃহস্পতি। এই যে পঞ্চম ভাব, ত্রিকোণে কেন্দ্রে যখন কোনো শুভ গ্রহ আসে, ভাগ্য চমকাতে শুরু করে। এটা জ্যোতিষশাস্ত্র বলছে, লজিক বলছে, সূত্র বলছে, ফর্মুলা বলছে। এর মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো রকম ভয় দেখাবার কিছু নেই, অতিরিক্ত কিছু নেই, অতিরঞ্জিত কিছু নেই, তোয়াজ করার কিছু নেই। পঞ্চমে যখন গুরুদেব থাকেন, ত্রিকোণভাবে যখন গুরুদেব থাকেন, সবথেকে বড় কথা মকর রাশির মিত্র রাশি বৃষ রাশি, সেই বৃষ রাশিতে মিত্র রাশিতে গুরুদেব থাকছেন, অবস্থান করছেন সারা বছর। তাহলে এটা প্রথম দিকেই মানে এটা বলা যায় যে অবস্থান ফল হিসাবে বলা যায় যে শুভ একটা বছর যাবে বৃহস্পতির কারণে। এমনিতেই মকর রাশি ধনস্থানে শনিদেব আছেন, আবার পঞ্চমে গুরুদেব থাকবেন। মকর রাশির জন্য শুভ সময়, দারুণ একটা সময় যাচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তোমাদের নবমভাবে পড়ছে, তাহলে নবম পঞ্চম কানেকশন হয়ে গেল, দুটোই ত্রিকোণ একটা কানেকশন। ভাগ্য নির্মাণ এবছর হবেই। তোমরা চেষ্টা করো, পরিকল্পনা করো, কাজ করো, ফোকাস করো, তোমরা ধনসম্পদ জমাতে পারবে। তোমাদের ভাগ্যভাব শুভ হওয়ার জন্য ভাগ্যে কিছু পরিবর্তন অনিবার্য, বেশি কিছু বলবো না। আমি বললাম একটা কথা যে অন্যান্য বছরের তুলনায় তোমরা আবার বলছি, তোমরা একদম তোমরা আকাশে থাকবে, আকাশে উঠতে থাকবে তোমরা। মকর রাশির লোকদের বলে গেলাম যে তোমাদেরও গুরুদেবের কৃপায় ধনসম্পদ এবছর থাকবে, তোমাদের খাতায় ঢুকবে,
ও ব্যাংকের খাতায় ঢুকবে, চিন্তা করার কিচ্ছু নেই, যা বললাম সেটা হবেই। খালি শুনে রাখো কি বললাম, আর এটা সেভ করে রাখো। জেনারেলি আমি কিন্তু সমস্ত রাশির জন্য রাশিফল বলি না, কিন্তু আজকে আমি করেছি, এটা আমার মনে হলো যে অন্যান্য রাশিগুলোর জন্য করা খুব দরকার। আজকে আমি তোমাদের সবার জন্য একটা ভিডিও আনলাম, কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করার খুব দরকার ছিল আমি বলে আমি মনে করি, আর সমস্ত রাশির মানুষরা সঠিক জিনিসটা জানুক বলে আমি মনে করলাম, তাই আমি এই বিষয়ে একটা ভিডিও আনলাম। আমার অন্যান্য রাশির যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য হয়তো কম সংখ্যায় দর্শক হতে পারে, কিন্তু যারা দেখবে জেনুইন জানুক, ঠিক জিনিসটা জানুক, একদম জেনুইন জিনিসটা জানুক, কোনো রকম মতিভ্রম যেন না হয় বা কোনো রকম মিসগাইডেড যেন তারা না হয়, এটা আমি চাই। তাই জন্য আমি আজকের ভিডিওটা এনেছি। দয়া করে তোমাদেরকে বলবো মন দিয়ে শুনতে, মন দিয়ে বুঝতে ও সব কিছু বোঝার পরে নোট করে রাখতে, এবং তারপরে শেষে আমাকে বলবে যে ঠিক ছিল না ভুল ছিল, ব্যাস এইটুকু কাজ করে দিও। অতিরিক্ত কথা বলতে হচ্ছে, না হলে এটা বিজ্ঞাপন নয়, অতিরিক্ত কথা না বললে মানুষ বোঝে না, তাই বলতে হলো। এবার আমি পয়েন্টে আসি। পয়েন্ট হলো যে মকর রাশির লগ্নভাবে তোমাদের রাশির ওপরেই বা লগ্নের ওপরে দৃষ্টি থাকছে, বৃহস্পতির নবম দৃষ্টি, এটা 1 নম্বর। 2 নম্বর, নবমভাবে তোমাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। আবার একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাহলে একাদশ ভাব, ইনকাম ভাব খুব বাড়লো। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি রইল, তাহলে কি হলো, ভাগ্য উন্নত হলো, ইনকাম বেশি হলো। ফিক্সড অ্যাসেটের জন্য শনিদেব তো রয়েছেন, তিনি 4 চাঁদ লাগাবেন। আবার লগ্নভাবে গুরুদেব দৃষ্টি রাখছেন, মানে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি পিতামাতা গুরুদেবের আশীর্বাদ পাবো, ব্যাস আর কি চাই। এবার ইনকাম করো আর পয়সা জমাও, ব্যাস আর কি। আর এবার তীর্থে ঘোরো, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লাইনে যারা যেতে চাও তারা এবার সুযোগ পাবে, তীর্থ ভ্রমণ করার সুযোগ পাবে, বেড়াবার সুযোগ পাবে। করো, ছুটি উপভোগ করো, এনজয়, এই সময়টা এনজয় করো। এবার আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির চতুর্থে বৃহস্পতি। তাহলে আমার হৃদয়ে থাকবে বৃহস্পতি, তাদের জন্যও কিন্তু এটা দারুণ একটা ব্যাপার। লগ্নে থাকবে বা রাশিতে থাকবে, রাশিতে অবস্থান করবে শনিদেব, এটা একটা কেন্দ্রস্থান। আবার কেন্দ্রস্থান অন্য একটা কেন্দ্রস্থান চতুর্থ ভাবটা বা চতুর্থ ঘরটা, বৃষ রাশির ঘরটা, ওটা কেন্দ্রস্থান। ওখানে দেবগুরু বৃহস্পতি, বহু বছর পর এরকম একটা সংযোগ এলো যে দুটো কেন্দ্রে দুটো বড় গ্রহ। তোমরা দেখে নেবে অন্যান্য বছরগুলো কেমন গেছে আর এই বছর কেমন যাবে, আলাদা তো হবেই। মনে রাখার মতন বছর তৈরি হবে, মনে রাখার মতন বছর হবে। আমি কুম্ভ রাশির বর্ষফল দিয়েছিলাম, খুব বেশি দর্শক দেখেনি। অন্যান্য বছরের তুলনায় এবছর যে জীবন তোমরা কাটাবে সেগুলো হবে মনে রাখার মতন, যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হবে মনে রাখার মতন। কেন্দ্রস্থানে দুটো বড় গ্রহ থাকা চারটিখানি কথা নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। তাহলে তবু আমি বিচার করে দিচ্ছি, অষ্টমভাবে তোমাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। অষ্টমভাবে শুভ গ্রহের দৃষ্টি মানে হলো যে ওই অষ্টম ভাবটা হলো রহস্যময় ভাব, ওটা হলো একটা গুপ্ত জায়গা, ওখান থেকে কিছু উঠে আসবে এবছর। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো প্রাপ্তি, দৈব আশীর্বাদ প্রাপ্তি, গুপ্ত ধন প্রাপ্তি, লটারি প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি, এগুলো হবেই। আবার দুর্ঘটনাও ঘটবে, কিন্তু ঘটলেও সেখান থেকে মুক্তি লাভ সম্ভব, কারণ গুরুদেবের দৃষ্টি আছে। গুরুদেব কোনো অশুভ গ্রহ নয়, গুরুদেব যদি জন্মছকে শুভ থাকে মুক্তি পেয়ে যাবে। আবার গুরুদেব দশমভাবে তোমাদের রাশির দশমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে সপ্তম দৃষ্টি রেখেছেন। তাহলে কি হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, কর্মজগতে সমস্ত বাধা কাটবে, খুব ভালো সুযোগ সুবিধা তোমাদের সামনে এসে হাজির হবে, যে সুযোগগুলো তোমাদেরকে কাজের জগতে এগিয়ে নিয়ে যাবে। কাজের জীবনে সমস্ত বাধা সহজে দূর হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসার মাধ্যমে তোমরা কর্ম করে খেতে পাবে। আবার গুরুদেবের নবম দৃষ্টি রয়েছে তোমাদের দ্বাদশভাবে,
তাহলে দ্বাদশ ভাবটা আমি বারবার বলেছি, যদি তোমরা ভিডিও এই পর্যন্ত শুনে থাকো তাহলে বারবার আমি দ্বাদশ ভাবটাকে বলেছি। দ্বাদশ ভাবে গুরুদেবের দৃষ্টি মানে হলো ওই যাও বাড়ি থেকে দূরে চলে যাও, ওখান থেকে ইনকাম করে ঘরে আসো, যা কিছু ইনকাম আছে বিদেশ থেকে বা বাইরে থেকে সব কিছু ওখান থেকে নিয়ে এসে ঘরে ঢোকাও, ইনকাম করো। সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যা কিছু শেয়ার মার্কেট, বিদেশি দ্রব্য, কারেন্সি মার্কেট, তারপর হচ্ছে যে জুয়া, সট্টাল, লটারি, ওখান থেকে নিয়ে এসো, যেখান থেকে পাবে। যদি সুযোগ পাও তো ছেড়ো না, এবছর সে সুযোগ আসছে যে পাবে, কোনো বিদেশি কোম্পানি সুযোগ দিলে চলে এসো, নিয়ে নাও। বিদেশে যদি পড়ার অফার আসে তাহলে চলে যাও। সব কিছু তোমাদের দ্বারা এবছর সম্ভব, যেগুলো তোমরা বহুদিন ধরে স্বপ্ন দেখছিলে। কুম্ভ রাশির জন্য ভিডিও আমি করেছিলাম, তো সেখানে আমি মনে পড়লো কথাটা, যে খুব বেশি সাড়া আমি পাইনি বা দর্শক দেখেনি, কারণ তারা আমাকে চেনে না বা তারা আমার ভিডিও দেখে না, আমিও সেরকমভাবে ভিডিও করতে পারি না বা সময় পাই না। তো আজকে আমি যদি কুম্ভ রাশির কোনো ব্যক্তি দেখে এই পর্যন্ত ভিডিওটা, তাহলে আমি তাদেরকে বলবো যে আমার এই কথাগুলো, শুধু বেশি কথা বলে তো ভিডিও অনেক বড় হচ্ছে, বলতে পারছি না, তবে কথাগুলো মনে রেখো আর কুম্ভ রাশির বর্ষ বলে ভিডিওটা দেখো, বা সেইগুলো দেখে নোট করবে, তবে তখন আমার কথাগুলো ভালো না মন্দ তখন তোমরা বুঝতে পারবে। আর কেন বুঝতে পারাটা দরকার, ওই যে তাহলে আর তোমাদেরকে ওই মানে মাথাটা হ্যাং করবে না, কে ভালো বলছে, কে মন্দ বলছে, কে ভুল বলছে, কে ঠিক বলছে, এগুলো বুঝতে পারবে। অন্তত এইটুকু উপকার যদি হয়, তাহলে অন্তত ইউটিউব জগতে এই যে ভ্রম ছড়াচ্ছে সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে, সঠিক দিশা পাবে, সঠিক পথ পাবে, এটা আমার গ্যারান্টি রইল। ঠিক আছে, যাই হোক। তো এবারে পরবর্তী রাশিতে আসছি, মীন রাশি। মীন রাশির অধিপতি গুরুদেব, তিনি স্বয়ং তার রাশি থেকে যাচ্ছেন তৃতীয়ভাবে। তাহলে তৃতীয় বৃহস্পতি কি হলো, তৃতীয় ভাবটাকে বারবার বলেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা, আশেপাশের মানুষজন এটা ইন্ডিকেট করে এই ভাবটা, মানে ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পাবলিক লাইফ, সোশ্যাল লাইফ, এই সমস্ত জায়গা, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গা, মানে একেবারে সোশ্যাল লাইফ, এইবার ওইখানে থাকছেন বৃহস্পতি। তাহলে এক তো দ্বাদশ ভাবের কারো কথাকে বহন করে নিয়ে গিয়ে অধিপতি হয়ে তিনি যাচ্ছেন তৃতীয়ভাবে। তাহলে যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, যারা অনলাইন বিজনেস করো বা কাজ করো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো, বিদেশি দ্রব্যের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছো, তারা এবছর শুভ ফল পাবেই। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, বন্ধু বান্ধব বা আশেপাশে যোগাযোগগুলো ক্রিয়েট হয়ে যাবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, যেগুলো তোমাদের ব্যবসার কাজে এবং চাকরির কাজে তোমাদের কাজে লাগবে, সেগুলো তোমাদের সামনে হাজির হবে, অনেক কিছু সুযোগ হবে। খুব ইম্পর্টেন্ট একটা বছর, তোমরা বহু দিন পর এরকম একটা সুযোগ পাচ্ছ। মীন রাশির অধিপতি বৃহস্পতি তিনি যাচ্ছেন তৃতীয়ভাবে, তৃতীয় ভাব থেকে পঞ্চম দৃষ্টি রাখবেন সপ্তম ভাবে। তাহলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এবছর তোমরা কিছু ইনকাম করতে পারবে, কিছু ফিক্সড অ্যাসেট তোমরা জমাতে পারবে। আবার তার সপ্তম দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে তোমাদের নবমভাবে, ভাগ্যভাবে। বহু বছর পর এরকম একটা সুযোগ এলো। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি মানে ভাগ্য বদলাবেই, ভাগ্যে পরিবর্তন আসবে এবং ভাগ্য উন্নত হবে, ডেফিনেটলি হবে। গুরুদেব নবম দৃষ্টি রাখছেন তোমাদের একাদশভাবে, ইনকাম ভাবে। বাহুবল প্রয়োগ করো, এফোর্ট দাও, পরিকল্পনা করো, ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করো, ইনকাম দ্বিগুণ নয় 10 গুণ হবে, এটা আমার চ্যালেঞ্জ, আমি এটা বলে রাখলাম। নোট করে রাখবে, রেকর্ড করে রাখবে, লোড করে রাখবে, সেভ করে রাখবে, যা খুশি করে রাখো, বছর শেষে মিলিয়ে নেবে, তারপর আমাকে বলবে। মীন রাশি মীন লগ্ন হলে পোকরাজ একটা ধারণ করবে। যাই হোক, আজকে আমি চেষ্টা করলাম মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির সংক্ষেপে, খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। বৃহস্পতির যে গোচর ফল আসছে বা এই যে রাশি পরিবর্তন যেটা হলো বা হবে, তার যে গোচর ফল হবে তার ফলাফলটাকে সংক্ষেপে বলার বা বোঝানোর চেষ্টা করলাম, কি ফল, সম্ভাব্য ফলগুলো আসতে পারে, চেষ্টা করলাম নিজের মতো করে, খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু যা বললাম খুব খুব অথেন্টিক বলেছি আর যুক্তিসম্মতভাবে বলেছি, চেষ্টা করেছি তোমাদের বোঝাবার। জানি না কেমন লাগবে তোমাদের, যাই হোক, যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিয়ে
আমার মনোবলটাকে বাড়িয়ে দিও। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।